হচ্ছে তাকে আমরা বন্দি করি নাই। তাহলে যদি বন্দি না করে তাহলে এত পুলিশরা কেন রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা, এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? এখন আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, আমাকে কি কারণে এখানে বন্দি করা হয়েছে? আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করবো, আমাদের সমাবেশ আপনারা গেছেন, দেখেছেন, কারণ আমরা সব সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করেছি। বিশাল বিশাল জনসভায় কোনো আমাদের সমাবেশে কোনো ঝামেলা হয়নি। তাহলে আমরা একটা সমাবেশ করতাম, তারা যদি করতে চায় তারাও করতে পারতো, এখানে তো আমরা কোনো আপত্তি করিনি। যার যার মধ্যে সমাবেশ করতে পারতাম, সেখানে শেষ হয়ে যেত। কিন্তু তারা আমাদেরকে সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটা কি? আজকের দিনটি সবাই জানে। গত বছরের জানুয়ারি মাসে 5ই জানুয়ারি এই দিনটিতে নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে। যেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেয় নাই। কাজে বর্তমানে এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। এর একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার। সেজন্যই কিন্তু দেশে আছে গণতন্ত্র নির্বাসিত এবং জনগণের মৌলিক অধিকার নেই, মানব অধিকার নেই এবং আইনের শাসন নেই। দেশে সুশাসন বলে কিছু নেই। আমি যদি অবরুদ্ধই না হই তাহলে কেন আমার সঙ্গে যারা দেখা করতে চায়, আসতে চায়, তাদেরকে কেন আসতে দেওয়া হয় না? পথে বাধা দেওয়া হয় কেন? তারা তো নাম করা লোক। যেমন আপনারা সাংবাদিকরা দেখেছেন, ডক্টর বি চৌধুরী এসেছিল, তেনাকে কেন ঢুকতে দেওয়া হলো না? তিনি তো একজন নাম করা এক এক্স প্রেসিডেন্ট ছিলেন। কাজে তিনি আসলে কথা বললে কি অসুবিধা হতো? আরো অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু তারা পুলিশের বাধার জন্য আসতে পারে না। কাজে আজকে আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে।